আসসালামু আলাইকুম। এবার বিপিএল এ সিলেট টাইটান্স দলটা কেমন হলো? তাদের শক্তি দুর্বলতা কোথায়? সেটা নিয়ে আজকে আলোচনা করব। সিলেট কিন্তু বিপিএল এর ১ম আসর থেকে আছে এবং পরবর্তীতে সিলেটের মাঠেও কিন্তু খেলা হয়। সিলেটের ক্রাউডও কিন্তু আ অনেক থাকে। অন্যান্য চট্টগ্রাম, ঢাকার থেকে কিন্তু কোনো অংশে কম থাকে না। তারপরও সিলেট কিন্তু এখন পর্যন্ত বিপিএল এর ট্রফি ধরতে পারেনি। প্রত্যেকবারই তাদের দল কিন্তু সবথেকে দুর্বলই হয়। তাদের ঘরের মাঠে হয়তো সিলেটের মাঠে ২-৩ টা ম্যাচ জিতলেও বাকি ম্যাচগুলোকে তারা জিততে পারে না। পয়েন্ট টেবিলে প্রত্যেকবারই তলানিতে থাকে। তো এবার সিলেট কিন্তু ঐরকম চ্যাম্পিয়নদের মতো টিম না গোছালেও আমার কাছে মনে হয় যে ফাইটিং একটা দল গুছিয়েছে। যেখানে তারা ডেক সাইনিং এ এখানে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদকে নেয়। পাশাপাশি ২ জন ফরেন কেও কিন্তু নেন সায়েম আয়ুব এবং একই সাথে মোহাম্মদ আমিরের মতো তারকা কিন্তু পাকিস্তান থেকে বেরায়। অকশন থেকেও কিন্তু তারা ভালো কিছু পিক করেছে। এখানে আফিফ হোসেন ধ্রুবকে তারা নিয়েছে। পাশাপাশি সৈয়দ খালেদ আহমেদকে নিয়েছে এবং একই সাথে যদি আমি বলি পারভেজ হোসেন ইমনকে নিয়েছে। রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম ন্যাশনাল টিমের টেস্টে আর এই মমিনুল হক একই সাথে কিন্তু শহীদুল ইসলাম এবং হচ্ছে অ্যাঞ্জেলা ম্যাথিউসের মতো আ এক্সপেরিয়েন্স একজন খেলোয়াড় কিন্তু তারা নিয়েছে। পাশাপাশি অ্যারন জোনসও রয়েছে এখানে যুক্তরাষ্ট্রের প্লেয়ার। তো তাদের যদি এখানে টপ অর্ডার দেখি, টপ অর্ডার কিন্তু তাদের একই দিকে শক্তিশালী এবং হচ্ছে দুর্বলতম পয়েন্টও। কারণ এখানে সায়েম আয়ুব এবং পারভেজ হোসেন ইমন আমরা জানি ২ জনই কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান, দুজনে বাঁহাতি ব্যাটিং করেন এবং প্রচুর স্ট্রোক খেলতে তারা পছন্দ করেন। কিন্তু এই ২ জন যেদিন জ্বলে উঠবে সেদিন কিন্তু প্রতিপক্ষের বোলাররা যেই হোক তাদের কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াবেন। একই সাথে সায়েম আয়ুব কত ম্যাচের জন্য আসবে, এভেইলেবল থাকবে কিনা সেটাও একটা বিষয়। আসলেও সায়েম আয়ুব কিন্তু দেখা গেছে ২-৩ টা ম্যাচ এখানে 0 করেন এবং একটা ম্যাচ ৫০-৬০ করবেন। তো তার অধারাবাহিকতা কিন্তু দেখা যাচ্ছে। তো সে আসলে কিন্তু তার ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও সার্ভিস পাবে দল। কারণ অফ স্পিনটা তিনি ভালোই করতে পারেন। পারভেজ হোসেন ইমনও কিন্তু আ লাইক এখানে হচ্ছে অ্যা সায়েম আইয়ুবের মতোই ধারাবাহিকতা কিন্তু তার নাই। দেখা গেছে ৩-৪ ম্যাচ পর ১ ম্যাচে রান করেন। তো এই ২ জনের কিন্তু ফর্মে থাকাটা হচ্ছে সিলেটের জন্য বড় পয়েন্ট। পাশাপাশি জাকির এবং রনি তালুকদারও কিন্তু এখানে ওপেনিং করতে পারেন। তারা হয়তোবা একজন ওয়ান ডাউনে খেলবেন। আ মিডল অর্ডারে কিন্তু এখানে মিরাজ রয়েছে, আফিফ তো ক্যাপ্টেন হয়তোবা এই টিমের মেহেদী হাসান মিরাজই থাকবে। মিরাজ আবার কিন্তু আ ওপেনও করেন। আমরা দেখেছি বিপিএল এ কিন্তু বরাবর তিনি ওপেন করেন। আফিফ রয়েছে, আরিফুল রয়েছে, আ মমিনুল হক রয়েছে। একই সাথে কিন্তু শ্রীলঙ্কার ম্যাথিউস রয়েছে, অ্যারন জোন্স রয়েছে। তবে তাদের বড় শক্তির জায়গা কিন্তু আজমাতুল্লাহ ওমরজাই রয়েছে। আ আফগানিস্তানের প্লেয়ার এবং বিশ্বের অন্যতম কিন্তু আ একজন অলরাউন্ডার তিনি। ঝড়ো ব্যাটিং করতে পারে যেকোনো বোলারকে বিপক্ষে কিন্তু ৬ মারার ক্যাপাসিটি রয়েছে তার। পাশাপাশি এখানে পেস বোলিংটাও কিন্তু তার খুবই কার্যকর হবে। তবে মিডল অর্ডারে কিন্তু আ ওমরজাই ছাড়া এক্স ফ্যাক্টর কিন্তু ঐরকম প্লেয়ার নেই যে ম্যাচটা ঘুরিয়ে দিবে। কারণ ম্যাথিউজের কিন্তু বয়স হয়ে গেছে। আগের মতো তিনি কিন্তু ফর্মে নেই। পাশাপাশি আফিফ, মমিনুল যারা রয়েছে এরা হয়তোবা ঐরকম ২০ বলে ৪০ করার মতো কিন্তু প্লেয়ার না। দেখা গেছে ২০ বলে ২৫-৩০ করতে পারবেন। এজন্য আরো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু এখানে ইনক্লুড করা প্রয়োজন। সেটা যদি ফরেনার হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে বোলিং সাইডটা কিন্তু যথেষ্ট স্ট্রং এখানে হচ্ছে সিলেট টাইটান্সের যেখানে কিন্তু আমির রয়েছে। যদিও আমির কিন্তু আগের মতো সেরা ছন্দে নেই। তারপরেও বিপিএল এর মতো মঞ্চ কিন্তু কাঁপিয়ে দিতে পারেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। এবাদত রয়েছেন অনেকদিন পর কিন্তু টেস্ট খেলেছেন এবং ভালো শেপে তাকে দেখা যাচ্ছে। পাশাপাশি শহীদুল রয়েছে। শহীদুল কিন্তু বিপিএল এ প্রত্যেকবারই খেলেন এবং ভালো কিন্তু স্লোয়ার মারতে পারেন। রুয়েল মিয়া রয়েছে কার্যকরী একজন বোলার। আ স্পিন ডিপার্টমেন্টে কিন্তু মিরাজ এবং নাসুম রয়েছে যারা কিন্তু বাংলাদেশের মাঠে আ বিপিএল এ অবশ্যই বড় নাম। এখানে যদি আরেকটা লেগ স্পিন অপশন থাকতো তাহলে কিন্তু আরেকটু ভালো দেখাতো। মিষ্টি স্পিনার থাকলে তা আরো ভালো হতো। সাইম আয়ুব যদি আসে তো তিনি রয়েছে। পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথিউসও কিন্তু মিডিয়াম পেস করতে পারে। ওমর জায়েও কিন্তু এখানে পেস বলে ভালো ভূমিকা রাখবে। তো এই দলটা কিন্তু ভালো পটেনশিয়ালিটি আছে। তাদের দিনে যেকোনো দলকে হারিয়ে দেওয়ার জন্য। এখন দেখা যাক সিলেট টাইটান্স এবার আসলে কতদূর যায়। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।